নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত জল শহরে। পুরোপুরি স্বাভাবিক হলো না স্বাস্থ্য পরিষেবা। শিশু ওয়ার্ডে চিকিৎসক দেরিতে আসায় ভোগান্তি রোগীদের। শ্রাবণী মেলা শেষ হলেও কমেনি টিকিটের দাম। জল্পে শেষে ক্ষোভ ভক্তদের। মন্দির কমিটিকে পদক্ষেপ করার আবেদন। রাখি পূর্ণিমা শহর তথা জেলায় একাধিক কর্মসূচি বিভিন্ন সংগঠনের। দুর্গাপুজোর খুঁটি পুজো হলো রায়কোটপাড়া বারোয়ারিতে। এখন বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বন্ধ করে আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক প্রেমীরা। রবিবার বিকেলে আন্দোলনকে কেন্দ্র করে আর্ট গ্যালারির সামনে উত্তেজনা ছড়ালো। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানে দাঁড়িয়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন তারা। হাসপাতাল পাড়ায় জমায়েত হয়ে আর্ট গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছিল মিছিলটি। পুলিশ আন্দোলনকারীদের আর্ট গ্যালারি থেকে ঢিল ছোড়া দূরত্বে আটকে দেয়। আন্দোলনকারীরা মাইকে নিজেদের দাবি তুলে ধরে স্লোগান দিচ্ছেন। আন্দোলন চলাকালীন বেশ কয়েকজন পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও ভিতরে ঢুকে পড়েন। এরপর পুলিশের হস্তক্ষেপে তাদের বের করে দেওয়া হয়। যতদিন না আরজিকরের ঘটনায় বিচার না হচ্ছে ততদিন দফায় দফায় আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চিকিৎসক সুদীপন মিত্র। আজকের কর্মসূচি ছিল, কালকে আমাদের কয়েকজন সাংস্কৃতিক কর্মী, জলপাইগুড়ির প্রথিতযশা চিকিৎসক, বিজ্ঞানী, তারা এসেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। অল্প কয়েকজন, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে এসেছি যে এটা মেলা খেলা জলসার সময় নয়। পশ্চিমবঙ্গের মানুষ এই মুডে নেই এখন যে জলসা করবে, গান শুনবে। আমরা আরও একটা কারণে এসেছি, যারা গান গাইতে এসছেন তারা তো শিল্পী, তাদের সঙ্গে আমাদের বিরোধ নেই, কিন্তু আমরা ওদের বলতে এসেছি ওই বন্ধ ঘরে গান গেয়ে কিছু হবে না। আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে আসুন খোলা আকাশের নিচে, এই জমায়েতের সামনে দাঁড়িয়ে মানুষের গান গান, জীবনের গান গান, লড়াইয়ের গান গান। ওদেরকে এই কথাই বলতে এসেছি। আমরা আশা করছি একদিন ওরা বুঝতে পারবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শ্রাবণী মেলা শেষ হয়ে গেলেও টিকিটের দাম 20 টাকা নেই, রয়ে গিয়েছে 50 টাকা। আর এতেই রবিবার জল্পেশ মন্দিরে পুজো দিতে এসে ক্ষোভ প্রকাশ করেন ভক্তরা। কেন মন্দির কমিটি শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরেও 50 টাকার টিকিট রেখে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন পুণ্যার্থীরা। গত গুরু পূর্ণিমা থেকে শুরু হয়েছিল শ্রাবণী মেলা। সেই সময় মন্দির কমিটি জানিয়েছে 4 সপ্তাহ ধরে এই মেলা চলবে, কিন্তু 4 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও ভাদ্র মাস পড়ে গিয়েছে। কিন্তু এরপরেও 20 টাকার টিকিটের পরিবর্তে সেই 50 টাকার টিকিট রয়ে গেছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে টিকিটের দাম শুনে অবাক। যদিও 50 টাকার টিকিট কেটেই ভক্তদের মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো দিতে হলো। আর এতে প্রশ্ন থেকে যাচ্ছে মন্দির কমিটি কেন ভাদ্র মাসেও টিকিটের দাম 50 টাকা করে রেখেছে। হ্যাঁ, আজকে মোটামুটি ভালোই ভিড় আছে। তো টিকিট যেটা 20 টাকা হওয়ার কথা ছিল সেটা আজকে 50 টাকা করে নিল। এটাই আর কি, টিকিটের রেটটা একটু কম হলে ভালো হয়। কেন 20 টাকার তো একটা টিকিট ছিল আজকে প্রথমে সকালের দিকে ছিল, এখন ওরা বলছে না 20 টাকার টিকিট আনবে। বলছি যে আজকে যে টিকিট কাটলেন, কত টাকার টিকিট কাটলেন? মন্দিরে প্রত্যেক জনে আমরা 50 টাকাও দিয়েছি। 15 তারিখে আসছিলাম, 15 তারিখে আমরা 50 টাকাও দিয়েছি। তারপর নদী ঘাটে যে আমরা যখন আগে কম ছিল, এখন কিন্তু 20 টাকা করে দিচ্ছি। কি অসুবিধা হচ্ছে? 50 টাকা অসুবিধা তো হচ্ছে, যে রেট ছিল তো রেটটা এখন দিচ্ছে না। একটু লোকের, আমাদের বাগানের লোক, আমরা এমনি অসুবিধা, টাকা পয়সার অসুবিধা। তারপর এই সপ্তাহে যে আমাদের পেমেন্ট হয়, পেমেন্ট থেকে আমরা কিছু জোগাড় করে এখানে চলে আসি। আর এখানে ওই যে যা টিকিটের রেট বাড়ায় যায় ফট করে, মানে 50 টাকার নিচে কোনো টিকিট নেই। টিকিট 50 টাকার কোনো নিচে। এটা টেম্পল কমিটি, পুরোপুরি ডিপেন্ড করে অন টেম্পল কমিটি। আচ্ছা, এটা অন্য কেউ ঠিক করতে পারে না। মানে এই মন্দির কমিটি ঠিক করবে টিকিটের? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে 100 টাকার 20 টাকার টিকিট কবে থেকে শুরু হচ্ছে আবার? না, 100 টাকা 20 টাকা শুরু হচ্ছে না, শুধু 20 টাকায় শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। আর 100 টাকা আবার যখন আসবে শিব চতুর্দশী তখন শুরু হবে। তো কি বলবেন? অনেকেই বলছে যে কেন 20 টাকার না, টিকিট? এটা যারা বলছে তারা ঠিক কথা বলছে না, কারণ মন্দিরে অনেক
টিকিট মানে যেটা সেল হওয়ার কথা সেটা সেল হয়নি, আর পুণ্যার্থীদের টাকায় মন্দিরটা চলে। 5 দিন পর কিছুটা হলেও স্বাভাবিক হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজের আউটডোর পরিষেবা। এসআর এবং জুনিয়র ডাক্তারেরা আউটডোর পরিষেবা থেকে নিজেদের সরিয়ে রাখলেও সিনিয়র চিকিৎসকদের দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র সদর হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে চিকিৎসক আসতে দেরি করায় সমস্যায় পড়তে হয় শিশুদের নিয়ে আসা মায়েদের। বেশিরভাগ শিশুই জ্বরে আক্রান্ত। দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় তাদের। প্রায় 3 ঘন্টা পর চিকিৎসক আসায় পরিষেবা স্বাভাবিক হয়। সময় আসি তখন থেকে এখানে বসে আছি। সমস্যা বাচ্চা জ্বর, কাশি, সর্দি, হ্যাঁ বেশিরভাগই তাই। আর তার মধ্যে হচ্ছে সব বাচ্চাদের প্রায় স্নান খাওয়া হয় নাই। এখন আসছি আমরা এখানে দীর্ঘ সময় বসে আছি, ডাক্তারের তো কোনো পাত্তাই নেই। এই দিন 4-5 যে একটুখানি অচলাবস্থা ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের আউটডোর এবং ইমার্জেন্সি নিয়ে এবং ইনডোর পরিষেবা নিয়ে, সেটা স্বাভাবিক হয়েছে। আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কাজে যোগ দিয়েছে এবং তারাই আমাদের অন্যান্য যারা জুনিয়র ডক্টরস আছে তাদের সঙ্গে মিলেমিশে আমাদের এই পরিষেবাগুলো পুরোপুরি দিতে সমর্থ হচ্ছে। মেয়েদের মিছিলে পা মেলালেন মায়েরাও। কিশোরী থেকে গৃহবধূ সকলের কণ্ঠে একটাই ধ্বনি, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনার তদন্ত, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার রাতে মিছিল করলেন জলপাইগুড়ি শহরের মহিলারা। সদর হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে কদমতলায় এসে দাঁড়ায় মিছিলটি। শত শত কণ্ঠে ধ্বনিত হয় উই ওয়ান্ট জাস্টিস। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। এখন আমরা সাধারণ পাবলিক, সাধারণ নাগরিক হিসেবে আমরা এটাই চাই যে যে ঘটনাটি ঘটে গেছে সেই মেয়েটি তো আর ফিরে আসবে না। এরকম অনেক ঘটনাই ঘটেছে, মেয়েদের সাথে সঙ্গে রেপ হয়েছে, অনেক এরকম প্রচুর উদাহরণ আছে। তো সেগুলোর তো কোনো বিহিত হয়নি। তো আমাদের এখন মনে হচ্ছে যেন এনাফ ইজ এনাফ, এখানে এটা এখন স্টপ হওয়া দরকার। আর কত? নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল
সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। প্রচুর মানুষ এখানে এসে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করে যান। বহিরাগত ডাক্তাররা এই শিবিরটি পরিচালনা করেন। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিয়ে থাকি, আগামীতেও আরো পরিষেবা দেব। প্রায় 120 জনের মতো পেশেন্টকে বিনামূল্যে বিশিষ্ট চিকিৎসকের দ্বারা ওষুধ দেওয়া হয়েছে এখানে। উপস্থিত ছিলেন শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের সেক্রেটারি শান্তনু দাস, মলয় রায়, মহাসেন আলী, দিলীপ সরকার, ভজন দত্ত, রনি রাজবংশী, মাম্পি নন্দী, ইন্দ্রাণী দাস সহ অন্যান্যরা। আমাদের শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, আমাদের একটা NGO, আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে স্বাস্থ্য হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, আই স্পেশালিস্ট, তারা চক্ষু পরীক্ষা করে সাধারণ মানুষকে তাদের যেটা চিকিৎসার ওষুধ টষুধ যেগুলো যাবতীয় সেগুলো একদম ফ্রি আমরা ডিস্ট্রিবিউশন করছি।
জলপাইগুড়িতে শুরু হলো রাখি বন্ধন উৎসব। সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের বোনেরা। এদিন তারা সাত সকালেই জলপাইগুড়ি শহরের বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষকেও রাখি পরান। বিশেষ করে জলপাইগুড়ির চেয়ারপারসন পাপিয়া পাল, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্য, বাজারের ক্রেতা বিক্রেতা, টোটো চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরান তারা। তার পাশাপাশি এদিন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়াস্থিত ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের সঙ্গে যুক্ত ভাই বোনেদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে এই উৎসব পালন করা হয়। সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সঞ্চালিকা বি.কে. নিতু বলেন, বাজার থেকে রাখি কিনে নিয়ে এসে পরলেই রাখি বন্ধন হয় না। রাখি বন্ধন করার আগে আমাদের মনকে পবিত্র রাখতে হবে। নিজের মনকে পবিত্র রাখতে গেলে নিজেকে সুস্থ সংযত হতে হবে, তবেই আপনার রাখি বন্ধন সার্থক হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবেন বলে জানান তিনি। জীবনে যে অপবিত্রতা চলে এসেছিল আমাদের এই কলিযুগে, সেখান থেকে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করার সংকল্প নিই এবং সেটাকে জীবনে বজায় রাখার চেষ্টা করি। আজকে কি হলো? রাখি আজকে এখানে পবিত্র রক্ষাবন্ধন পবিত্র রাখি বন্ধন হলো এবং সেখানে দিদি, আমাদের সেন্টারের দিদি আমাদের রাখি পরিয়ে দিলেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সময় মতো মিলছে না পানীয় জলের পরিষেবা। প্রায় 2 মাস পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা। রবিবার সকালে ধূপগুড়ি থেকে নাথুয়াগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা। এদিন যতীনের হাট সংলগ্ন এলাকার জলের রিজার্ভারের সামনে পথ অবরোধ এবং রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ। এলাকাবাসীদের অভিযোগ, মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম মাগুরমারি, কালীরহাট, যতীনের হাট, মাগুরমারি সহ আশেপাশের এলাকায় প্রায় 2 মাস ধরে ঠিকমতো পানীয় জলের পরিষেবা মিলছে না। জল দেওয়ার নির্দিষ্ট সময় থাকলেও সেই সময় জল দেওয়া হচ্ছে না। একাধিকবার বিষয়টি নিয়ে জলের রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের জানানো হলে তারা গ্রামবাসীদের কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ। এদিকে তীব্র গরম, অন্যদিকে জল না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার গ্রামবাসীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ। পরবর্তীতে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। গ্রামবাসীরা পুলিশের সামনেই জলের রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসী বলাকারায় ওয়াহাবুল আলম, ফরিদুল ইসলামের অভিযোগ, 2 মাস ধরে জলের সমস্যা। এখানকার দায়িত্বে থাকা কর্মী সময় মতো জল ছাড়ছে না। ওর যখন মন চাইছে তখন এসে জল ছাড়ছে। একাধিকবার বিষয়টি নিয়ে তাকে বলা হলেও তিনি আমাদের কথায় কান দেয়নি। এদিকে রিজার্ভারের দায়িত্বে থাকা কর্মী বিশ্বনাথ রায় বলেন, প্রতিনিয়ত সময় মতো রিজার্ভারে জল তুলে ছাড়া হচ্ছে। কি কারণে জল গ্রামের বিভিন্ন এলাকায় যাচ্ছে না তা বোঝা যাচ্ছে না। পরবর্তীতে পুলিশের আশ্বাসে গ্রামবাসীদের বুঝিয়ে জল সময় মতো দেওয়া হবে জানানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের সকাল 6টা থেকে 9টা পর্যন্ত জল দেওয়ার সময়, প্রত্যেকদিন 3 টাইম জল দেওয়া দরকার, কিন্তু এবার 3 টাইম জল ওরা তো সঠিকভাবে জল দেয় না। আজকে 2 মাস থেকে 1 টাইম জল দিচ্ছে, তাও 10 থেকে 15 মিনিট। আর এই যে গোদাই যে জল দেয়, ও হচ্ছে যখন শ্বশুর বাড়ি যায় তখন 2টাতে জলটা দিয়ে চলে যায়, বা সকাল 8টার জল দেওয়ার কথা সে জায়গায় হয়তো 5টার সময় জল দিল। এটা কিন্তু অবৈধ, এটা আমরা মেনে নিতে পারছি না। এখানে প্রায় 2 মাস থেকে এরকম জল মেনে একদিন দেয়, একদিন দেয় না। মানে কি সমস্যা, কি বলছে এরা? এখন বলতেছে নানান, ও মানে ওর ঘাড়ে চাপাই দেয়, ওর ঘাড়ে ও চাপা দিয়ে এইরকম তাল বাহানা। আজকে কি করছেন আপনারা? আজকে কি আমরা করলেন? এখানে আসি বিক্ষোভ করতে। আমরা কই জল চাই, আমাদের জল লাগবে, আমাদের বাচ্চা কাচ্চাও অসুস্থ হচ্ছে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে এখানে। কি বলছে পুলিশ? পুলিশ বলতেছে ঠিক আছে, আমরা দেখতেছি ব্যাপারটা। বিষয় আবার কি, বিষয় তো আমরা তো জল ছাড়ছি, কিন্তু জল কেন যাচ্ছে না সেটা দেখতে হবে। এটা বলে 2 মাস ধরে সমস্যা, 10 মিনিট করে জল দেওয়া হচ্ছে। এখন আমার হচ্ছে 10 মিনিট করে জল যাবে এরকম কোনো জায়গায় হয়, জল নাই যাবে, ঠিক আছে, কিন্তু 10 মিনিট কোনো জায়গায় জল পড়বে। মানে আপনার এতে জল ছাড়া হচ্ছে। বিশেষ করে হচ্ছে আমাদের এই যে কমপ্লেন করছে তার 1 কিলোমিটারও লাগে, হাই যাবে 200-300 মিটার। এর মধ্যে এত বড় একটা রিজার্ভারের জল, ওইখানে জল 10 মিনিট করবে না। আপনার এতে জল ছাড়া হচ্ছে প্রতিনিয়ত? আমাদের এখানে জল ছাড়া হচ্ছে, 2 টাইম জল ছাড়া হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী,
জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজ রাখি বন্ধন। এই উপলক্ষে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের এবারের স্লোগান নিবিড় হোক নদীর সাথে বন্ধন। এ নিয়ে রবিবার বিকেলে তিস্তা নদীর 1 নম্বর স্পারে আয়োজিত হলো রাখি বন্ধন, মানববন্ধন এবং আলোচনা সভা। এ বিষয়ে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মৌলিক বলেন, রাজ্যব্যাপী সকলকেই রাখি পরানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো জানান, নদী হচ্ছে প্রাণ প্রবাহিনী, নদী সভ্যতার ধারক এবং বাহক। নদীকে নষ্ট করা আত্মহত্যার শামিল। নদী মায়ের মতো
আমাদের রক্ষা করছে। নদীকে মেরে মাতৃঘাতী যেন না হই আমরা। নদীর সঙ্গে আমাদের নারীর বন্ধন। আসুন এই পবিত্র রক্ষা বন্ধনে নদীর সঙ্গে বন্ধন আরো দৃঢ় করি। শপথ করি নদীতে নোংরা আবর্জনা না ফেলা, নদীকে স্বচ্ছ এবং নির্মল রাখা, নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করা সহ নদীর গতিপথ নদীর গতি রোধ করা মহাপাপ বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রকাশ ফাউন্ডেশন প্রতিবারই রাখি বন্ধনের কর্মসূচি করে। এবারে আমাদের রাখি বন্ধনের থিম হচ্ছে নিবিড় হোক নদীর সাথে বন্ধন। এই থিমের ওপর আমরা গোটা রাজ্য জুড়ে আগামীকাল রাখি বন্ধন উৎসব পালন করব এবং তার আগে আজকে জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে আমরা প্রি রাখি এখানে সমবেত হলাম। রাখি বন্ধনে কেন আমরা এই থিম নির্বাচন করেছি তা নিয়ে একটা আলোচনা চক্র, মানববন্ধন সংগঠিত হলো। আমাদের মেম্বাররা সকলে ছিলেন, বিশিষ্টজনেরা ছিলেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। প্রতিবাদ চলছে, প্রতিবাদের সেই ভাষায় এবার যুক্ত হলো রাখি বন্ধন। ডাক্তার, নার্স, রোগী, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি বেঁধে নির্যাতিতার বিচারের দাবি তুললেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা। গত কয়েকদিন ধরে পঠন পাঠন বন্ধ রেখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বসে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ডাক্তারির পড়ুয়ারা। পড়ুয়াদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক, শিক্ষকরা। এবার সেই আন্দোলন কর্মসূচিতে যোগ হলো রাখি বন্ধন। এদিন রাখি পরিয়ে ভালোবাসার বার্তা দেওয়ার পাশাপাশি নির্যাতিতার বিচারের দাবি তুললেন ছাত্রছাত্রীরা। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে আমাদের আন্দোলন। সারা পৃথিবী গর্জে উঠেছে বিচারের দাবিতে এবং এই ঘটনার নৃশংস ঘটনার পেছনে যারা আছে তাদের শাস্তির দাবিতে। এই মোড়ে দাঁড়িয়ে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন কেন না, ভালোবাসার বার্তা দেওয়ার জন্য। আমাদের ছাত্রদের এক হাতে বিদ্রোহের মশাল, এক হাতে ভালোবাসার রাখি। আমরা চাই নতুন পশ্চিমবঙ্গ গড়তে, যেখানে যুব সমাজ একই সাথে বিদ্রোহ করবে, ভালোবাসার গান গাইবে এবং সবাইকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আপনারা নেমে আসুন আমাদের সাথে আন্দোলনে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। 14 বছর আগে হাত ছেড়েছে স্ত্রী। মাত্র 2 বছরের ছেলেকে নিজের সঙ্গে সঙ্গে রেখে বড় করেছেন ধূপগুড়ির গণেশ। কিন্তু 7 দিন থেকে ছেলের জ্বর। টাকার অভাবে চিকিৎসা তো দূর, হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। মহকুমা শাসকের কানে খবর পৌঁছাতেই জোগাড় হলো অ্যাম্বুলেন্স, নিয়ে যাওয়া হলো হাসপাতালে। চিকিৎসা শুরু হলো 16 বছরের সম্রাটের। ছেলের চিকিৎসায় সাহায্যের আর্জি দরিদ্র পিতার। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বসেরডাঙ্গা এলাকায় প্রায় খোলা আকাশের নিচে দিন যাপন করে 16 বছর বয়সী সম্রাট রায় এবং তার বাবা গণেশ রায়। দীর্ঘ কয়েক বছর ধরে রিক্সা ভ্যান চালিয়ে কোনো রকমে পেটের ভাত জোগাড় করতেন গণেশ। কিন্তু বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনার পর রিক্সা আর চালাতে পারেন না গণেশ। এরপর রাজমিস্ত্রি সহ একাধিক কাজ করে কোনো রকমে সারাদিনে এক দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে নেন বাবা এবং ছেলে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাকর্মী খোঁজ নেয়নি কেউই। এমনকি অভিযোগ উঠছে 7 দিন ধরে জ্বরে পড়ে থাকার পরও খোঁজ নেয়নি সাব সেন্টারের দিদিমণিও। এ বিষয়ে গণেশ রায় বলেন, চিকিৎসা করানোর মতো অর্থ নেই তার, সমস্তটাই ভগবানের হাতে তুলে দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, কয়েকদিন আগে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেও অর্থের অভাবে রেফার করিয়ে জলপাইগুড়িতে নিয়ে যেতে পারেননি তিনি। পরে ঘটনার খবর পৌঁছায় ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার কাছে। তৎক্ষণাৎ ধূপগুড়ি থানার অ্যাম্বুলেন্স পৌঁছায় গণেশের বাড়ির সামনে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তার ছেলে সম্রাটকে। এলাকাবাসী বিকাশ রায় বলেন, ওই ব্যক্তির ছেলের চিকিৎসা এবং তার থাকার একটি সুবন্দোবস্ত করার জন্য সকলের কাছে আবেদন জানায়। এদিন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার ফোনে জানান, এক সাংবাদিক ফোনে ঘটনা জানান। তারপর আমি ব্লক আধিকারিক, স্বাস্থ্য আধিকারিক এবং থানার আইসির সঙ্গে কথা বলে ওই ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করেছি। তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাসস্থানের বেহাল দশার বিষয়ে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামীতে কোনো স্কিম এলে তার বাসস্থানের ব্যবস্থা করার জন্য ধূপগুড়ির বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। খুব করুণ অবস্থা। গণেশ রায়ের পরিবার যা দেখলাম আমি, একটা থাকার মতো ভালো ঘরও নাই,
রান্না বান্নারও হচ্ছে কোনো পরিস্থিতি নেই এবং তার কোনো কাজকর্ম নাই। ছেলেটা তো সম্রাটের মাও নাই, হ্যাঁ, খুব করুণ অবস্থায় পড়ে আছে। যা দেখলাম তার চোখ একদম হলুদ হয়ে গেছে, কয়েকদিন থেকে জ্বর। এখানকার সাব সেন্টারে হয়তো যোগাযোগ করে নাই বা সাব সেন্টারও কোনোদিন এসে কোনোরূপ ব্যবস্থা নেয়নি। এমত অবস্থায় কি চাচ্ছেন, এখন কি উচিত? আমরা চাচ্ছি যে পাড়া প্রতিবেশী এইটার উপর যে একটু আগায় আসুক, সাথে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি এটাতে এগিয়ে আসে আমরা খুবই মানে কৃতজ্ঞ থাকবো। গণেশ রায়। আচ্ছা, এটা কোন এলাকা? বসের ডাঙ্গা। কি অসুবিধা আপনাদের এখানে? আমাদের তো এই যে কাজকর্মের অসুবিধা, কাজকর্ম করতে পারতেছি না। কেন? এই যে এখন ওকে থিয়ে যাই কি করে। কি করেন, কি কাজ করেন আপনি? এই লেবারি করি। লেবারি। অনেকে বলেন এখানে আপনি ভ্যান চালান, এখনো চালান? ভ্যান আগে চালাইতাম, কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভ্যান নাই। আচ্ছা, এই যে আপনার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে, এখানেই থাকেন কি আপনারা? হ্যাঁ, এখানেই থাকি। রান্নাবান্না এখানে করা যায়? রান্নাবাড়া ওই যে বাইরে করতাম, এখন এখন আর করতে পারি না। তো কি করে রান্না, খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া হোটেলে যা পাই কিনে কিনেই খাই, এভাবেই। আপনার ছেলের কি সমস্যা এখন? এখন ওই তো কয়দিন যাবত জ্বর, জ্বরের থেকে ডাক্তার দেখালাম, এখন বলে জন্ডিস। এই জন্ডিসের থেকে তো এখন ক্লান্ত হয়ে গেছে, আর উঠতেই পারে না, হাঁটতেই পারে না। এখন এই যে চিকিৎসা করবেন, টাকা কড়ি আছে আপনার কাছে? না, কোনো ব্যবস্থা নাই। কি করবেন এখন? এখন আর কি, আরাধনা ভগবানের উপর। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি ও সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো রংধামালি বাজারে। পথ চলতি মানুষদের ভ্রাতৃত্বের বার্তা দিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি পরানো হলো। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার, এসডিএ সদস্য কৃষ্ণ দাস সহ অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য এবং গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং আমাদের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি ও সদর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আজকে সংস্কৃতি দিবসের অঙ্গ হিসেবে রাখি বন্ধন উৎসব রংধামালি চৌকি মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন যারা অতিথি ছিলেন তারা সমাজের প্রতি যে ভাতৃত্ব বন্ধনের বার্তা তারা প্রত্যেকে দিয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো জলপাইগুড়ি রায়কোটপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শহরের দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে অন্যতম রায়কোটপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর 94তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। উদ্যোক্তারা জানান, এবারের পুজোর থিম মূলত সমাজ চেতনামূলক, পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে দুর্গাপুজো মণ্ডপ তৈরি হবে। পাশাপাশি আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জা সামঞ্জস্যপূর্ণ রেখে ঘরোয়া রূপে থাকবে দুর্গা প্রতিমা, যা দেখে আগত দর্শনার্থীরা মুগ্ধ হবেন বলে জানান পুজো উদ্যোক্তা। পাশাপাশি পুজোর কয়েকদিন পাড়ার কচি কাঁচাদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন দুর্গাপুজোর পাশাপাশি চলল রাখি বন্ধন উৎসব। ক্লাব সদস্যদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাম শর্মা, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। সমাজ সচেতনতার উপর
একটা থিম করে এইবারের আমাদের 95 বছরের 94 বছরের রায়কোটপাড়া বারোয়ারি দুর্গাপূজা অনুষ্ঠিত করতে চলেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা এই পাড়ার এবং যেগুলো ছোটোখাটো আবৃত্তি টাবৃত্তি হয় সেগুলো হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর একটা সামাজিক সচেতনতার উপর থিম করে আমরা এবারে পুজো করছি। মায়ের রূপ নর্মাল আমরা চিন্তা করছি ঘরোয়া রূপই করব। আর আলোকসজ্জা যেরকম মণ্ডপ সজ্জার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যেরকম হবে সেরকমই হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 74%, বিকেল 5:30 মিনিটে 84%। বৃষ্টিপাতের পরিমাণ 3.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত জল শহরে। পুরোপুরি স্বাভাবিক হলো না স্বাস্থ্য পরিষেবা। শিশু ওয়ার্ডে চিকিৎসক দেরিতে আসায় ভোগান্তি রোগীদের। শ্রাবণী মেলা শেষ হলেও কমেনি টিকিটের দাম। জল্পে শেষে ক্ষোভ ভক্তদের। মন্দির কমিটিকে পদক্ষেপ করার আবেদন। রাখি পূর্ণিমা। শহর তথা জেলায় একাধিক কর্মসূচি বিভিন্ন সংগঠনের। দুর্গাপুজোর খুঁটি পুজো হলো রায়কোটপাড়া বারোয়ারিতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।